এই গল্পটি একজন সামরিক কমান্ডো অফিসার হেনরিকে নিয়ে, যিনি একটি স্কুলের বাচ্চাদের পড়াতে যান, কিন্তু সেই স্কুলের সব বাচ্চা খুবই দুষ্ট, যাদের পড়ালেখা করার কোনো আগ্রহই নেই। স্কুলে তারা আসে টাইম পাস করার জন্য। তো তিনি কি স্কুলের বাচ্চাদের শুধরাতে পেরেছিলেন, নাকি স্কুল হয়ে উঠেছিল একটা ভয়ঙ্কর কমান্ডো ট্রেনিং সেন্টারে? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্প। গল্পের শুরুতে হেনরিকে দেখানো হয়, যিনি আগে ইউএস মিলিটারি অফিসার ছিলেন, কিন্তু এখন অবসর নিয়েছেন, কারণ তিনি তার জীবন একজন শিক্ষক হিসেবে কাটাতে চান। এর জন্য তিনি তার পুরনো স্কুলে যান, যেখানে হেনরি ছোটবেলায় পড়ালেখা করেছিল। সেখানের প্রিন্সিপাল তাকে বলেন যে তার পড়ানোর কোনো রকম অভিজ্ঞতা নেই, তাই তিনি চাকরিটি পেতে পারেন না। কিন্তু এরপর হেনরি তাদের উপরের স্তরের কর্তৃপক্ষের সই করা একটি চিঠি দেখান। সেটি দেখার পর প্রিন্সিপাল তৎক্ষণাৎ তাকে শিক্ষকতার চাকরি দেন এবং বলেন যে তাকে স্কুলের সবচেয়ে বিগড়ে যাওয়া ক্লাসটিকে পড়াতে হবে, যে ক্লাসটিকে স্কুলের কোনো শিক্ষকই সামলাতে পারেন না, কারণ সেই ক্লাসের সব বাচ্চা খুব দুরন্ত, যারা শিক্ষকের কথা শোনে কম আর শিক্ষককে শোনায় বেশি। সম্ভবত এটা সেকশন ডি এর কথা বলছে। এখন হেনরি শিক্ষকতার চাকরি পেয়ে যান এবং পরের দিন তিনি সেই দুষ্টু বাচ্চাদের পড়ানোর জন্য তাদের ক্লাসে যান, কিন্তু সেখানে তাকে দেখে কোনো স্টুডেন্টই খুব একটা গুরুত্ব দেয় না। তারা এমনভাবে আচরণ করে যেন তাদের ক্লাসে কেউ আসেইনি এবং সবাই নিজেদের খেয়ালে মত্ত থাকে। কেউ ক্লাসে ঘুমিয়ে আছে, তো কেউ গিটার বাজিয়ে মেয়েদের ইমপ্রেস করছে, আর এমনকি কিছু ছাত্র তো সেখানেই স্টোভ জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছে। এটা স্কুল নয়, যেন ক্যাম্পিং চলছে। আর বেচারা হেনরির তো কোনো ইজ্জতই নেই। তখন হেনরি সেই সব ছাত্রের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের কাজের ওপর মন্তব্য করতে শুরু করেন। এই শোনো, ম্যাগি 2 মিনিটে তৈরি হয় না, 10 মিনিট লাগে। এভাবে তিনি সব ছাত্রের মনোযোগ নিজের দিকে টানেন। এরপর যখন সব বাচ্চা তার দিকে তাকায়, তখন তিনি তাদের নিজের পরিচয় দেন এবং বোর্ডে নিজের নাম ও ফোন নম্বর লেখেন। কিন্তু তার হাতের লেখা দেখে সেই সব বাচ্চা তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং হাসতে থাকে। তারপর তাদের মধ্যে থেকে একজন ছাত্র তাকে ফোন করে এবং চুপচাপ সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু হেনরি এই কথাটাকে মজা হিসেবে নেন এবং হাসতে শুরু করেন। এরপর সেই দুরন্ত বাচ্চারা আবার তাদের আগের কাজে লেগে যায় এবং হেনরিকে উপেক্ষা করতে শুরু করে। এটা দেখে হেনরি একটি চক দিয়ে ক্লাসের ফায়ার স্প্রিংয়ে আঘাত করেন আর সেই সব বাচ্চা ভিজে যায়। এরপর তারা সবাই হতচ্চকিত হয়ে জেগে ওঠে এবং হেনরির দিকে তাকায়। এভাবে হেনরি সব ছাত্রের মনোযোগ নিজের দিকে এনে ফেলেন। এরপর তিনি তাদের নিজের পরিচয় দেন এবং তাদের ক্লাসে স্বাগত জানান। ক্লাস শেষ হবার পর সবচেয়ে কম র্যাঙ্ক পাওয়া 5 জন পেছনের বেঞ্চের ছাত্র স্পোর্টস রুমে সিগারেট খেতে যায়। তাদের গ্রুপের লিডার ছিল জ্যাক, যে তার চেয়ে সিনিয়র ক্লাসের একটি মেয়ের উপর ক্রাশ খেয়েছে। তার বন্ধুরা যখন এই কথা জানতে পারে, তখন তারা তাকে নিয়ে মজা করতে শুরু করে। ঠিক তখনই স্কুলের ধনী এবং বিগড়ে যাওয়া বাস্কেটবল খেলোয়াড়দের একটি দল আসে, যারা এদের দুজনের ওপরই খুব চটে থাকে, এবং এই দুটি গ্রুপ একে অপরের শত্রু। তারা জ্যাককে নিয়ে মজা করে কারণ সে বেচারা খুব গরিব। এরপর যখন বাস্কেটবল দলটি অনুশীলন করছিল, তখন জ্যাক ও তার বন্ধুরা সাথে তাদের দেখছিল। তখন জ্যাক তার অপমানের বদলা নেবার জন্য গ্রাউন্ডে একটি বোতল ফেলে দেয়, যার ফলে বাস্কেটবল দলের লিডার সেখানেই পড়ে যায় এবং এটি দেখে জ্যাক ও তার সব বন্ধু হাসতে থাকে। কিন্তু এমন করতে গিয়ে তাদের ইংলিশ টিচার তাদের দেখে ফেলেন এবং তিনি তাদের শাস্তি দেন। শাস্তি থেকে বাঁচার জন্য সেই ছাত্ররা শিক্ষকের সাথে প্র্যাঙ্ক করে এবং তার টেবিলে জল ফেলে দেয়। তারপর যখন শিক্ষক তার ডেস্ক পরিষ্কার করছিলেন, তখন তারা এই সুযোগের সদ্ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা স্কুলের প্রিন্সিপালকে দেখি, যিনি খুব চিন্তিত, কারণ তার স্কুলের সুনাম ভালো নয়, যার কারণে শিক্ষা বোর্ড তাদের স্কুলের ফান্ড থেকে 20% কাটছাট করতে চলেছে। তাই স্কুলে শিক্ষা বোর্ডের কিছু লোকও এসেছিলেন, কারণ তারা জানতে চেয়েছিলেন যে স্কুলটি ঠিকমতো চলছে কিনা এবং তারা কিভাবে ফান্ডের ব্যবহার করে। এরপর হেনরি তার ক্লাসে সেই বাচ্চাদের পড়াতে যান, কিন্তু ক্লাসে সব ছাত্র তার সাথে প্র্যাঙ্ক করার জন্য দরজার উপর একটি জলের বালতি রেখেছিল। কিন্তু যখন হেনরি দরজা খোলেন, তখন তিনি সেই পড়তে থাকা বালতিটিকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেন। এটি দেখে সব বাচ্চা অবাক হয়ে যায়। এরপর হেনরি সেই বাচ্চাদের পড়ানো শুরু করেন এবং জ্যাকের কাছে তার সিগারেটের প্যাকেট চান, কারণ তাকে দেখেই তিনি বুঝেছিলেন যে সে অবশ্যই সিগারেট খায়। এরপর জ্যাক তাকে সেই সিগারেটের প্যাকেটটি দিয়ে দেয় এবং ভাবে যে ইনি কি করতে চলেছেন। হেনরি সেই প্যাকেট থেকে একটি সিগারেট বের করেন। তারপর তাদের একজনকে জিজ্ঞাসা করেন যে সিগারেটে থাকা 3টি উপাদান কি কি। সে যদি উত্তর দিতে পারে, তবে সে আজকের ক্লাস বাদ দিতে পারে। সেই ছাত্রটি তাকে সেই 3টি উপাদানের নাম জানায় এবং টিপস দেয় যে সেগুলো একসাথে মিশিয়ে পান করলে নাকি খুব মজা আসবে। তখন হেনরি সেই ছাত্রটিকে আজকের ক্লাস বাদ দেওয়ার অনুমতি দেন, কারণ সে সঠিক উত্তরের সাথে একটি টিপসও দিয়েছিল। এটি দেখে সব বাচ্চা তাদের ডেস্কে শব্দ করে জিদ করে যে তাদেরও ক্লাস বাদ দেওয়ার সুযোগ পাওয়া উচিত।
তখন হেনরি সেই সব ছাত্রকে একটি করে সিগারেট বের করে দেন এবং তাদের জিজ্ঞাসা করেন যে সিগারেট খেলে কি হয়। তিনি ভালো করেই জানতেন যে যদি তিনি এমনিতেই সিগারেট খাওয়ার খারাপ দিকগুলো বলেন তবে তারা তার কথায় মনোযোগ দেবে না। তাই তিনি তাদের বলেন যে সিগারেট খেলে তাদের ফুসফুসে কিভাবে আলকাতরা জমে। এই প্রথমবার ক্লাসের সব বাচ্চা তার কথা মনোযোগ দিয়ে শুনছিল এবং পড়াশোনায় তাদের আগ্রহ দেখাচ্ছিল। এরপর ঘণ্টা বাজার পর হেনরি সেই সব বাচ্চাকে তাদের সিগারেট ফিরিয়ে দিতে বলেন। অনিচ্ছা সত্ত্বেও জ্যাক এবং তার সঙ্গীদেরও সিগারেট ফিরিয়ে দিতে হয়। তারপর সেই দিন ক্যাফেটেরিয়ায় বাস্কেটবল খেলোয়াড়ের ক্যাপ্টেন জ্যাকের এক বন্ধু ব্রুসকে ফেলে দেয়। এরপর কি আর করা, এই দুটি দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা একে অপরের দিকে চেয়ার টেবিল সব কিছু ছুটতে শুরু করে, যার ফলস্বরূপ হেনরি ক্লাসের সেই 5 জন ছাত্রকে সাময়িকভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়, কারণ স্কুল কর্তৃপক্ষ এই 5 জন ছাত্রকেই ঝগড়া শুরু করার জন্য দায়ী মনে করে। এরপরে হেনরি যখন প্রিন্সিপালের অফিস থেকে বের হন তখন তিনি দেখেন যে জ্যাক তখনও তাদের সাথে লড়ছে। তখন হেনরি দ্রুত সেখানে যান এবং তাদের থামান আর জ্যাককে শান্ত থাকতে বলেন। কিন্তু জ্যাক আগে বলে যে এই স্কুলটাই পক্ষপাতিত্বমূলক, কারণ আজ পর্যন্ত স্কুল কখনো সেই ধনী বাচ্চাদের শাস্তি দেয়নি। তারপর সেই দিন স্কুল শেষ হওয়ার পর হেনরি সেই 5 জন ছাত্রের ফাইল দেখেন, যাতে তিনি তাদের সম্পর্কে আরও জানতে পারেন। তাদের মধ্যে প্রথম বাচ্চাটির নাম ছিল জুফা, যে একজন পাকিস্তানি অভিবাসীর ছেলে, তাই মুসলিম হওয়ার কারণে তার সাথে বৈষম্য করা হতো এবং এমনকি তার প্রতিবেশীরা তার বিরুদ্ধে বেশ কয়েকবার চুরির পুলিশ কেসও করেছে। এইসব সত্ত্বেও জুফা সঙ্গীত খুব ভালোবাসত এবং তার স্বপ্ন যে সে একজন খুব বড় সঙ্গীতজ্ঞ হবে। দ্বিতীয় নম্বরে ছাত্র ডেনিন, যার বাবা তাকে একদমই ভালোবাসতেন না, কারণ তিনি চাইতেন যে ডেনিনের বদলে তার যদি ছেলে জন্মাতো তবে খুব ভালো হতো। এই কারণেই তিনি ডেনিনকে খুব ঘৃণা করতেন। এরপর যখন ডেনিনের ভাই জন্মায় তখন তিনি তাকে খুব ভালোবাসতেন এবং তাকে রাজপুত্রের মতো দেখতেন, কিন্তু ডেনিনকে একদমই পাত্তা দিতেন না। ডেনিন তার বাবার ভালোবাসা পাবার জন্য অনেক চেষ্টা করেছিল, যার জন্য সে ছেলেদের মতো গাড়ির গেম খেলা এবং ছেলেদের মতোই জীবনযাপন করা শুরু করে দিয়েছিল। এমনকি সে তার চুলও কেটে ফেলেছিল, যাতে তার বাবা তাকেও ভালোবাসেন এবং তার যত্ন নেন, কিন্তু এইসবে তার কোনো লাভ হয়নি, যার ফলে ডেনিনের মনে হতে লাগলো যে সে যাই করুক না কেন তার বাবা তাকে ঘৃণাই করবেন। এরপরে ছিল ব্রুস এবং ক্রিস নামের 2 ভাই, যাদের মা ছোটবেলায় অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিলেন। এই কারণে ব্রুসের বাবা মদ্যাসক্ত হয়ে পড়েন এবং ব্রুস এই বাস্তবতা থেকে বাঁচার জন্য ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ে। এখন ব্রুস আর তার বাবার যত্ন নিত ক্রিস এবং সে একটি ছোট মুদির দোকানে কাজ করত। এরপর যখন হেনরি জ্যাকের ফাইল দেখেন তখন তাতে তিনি জ্যাক সম্পর্কে কোনো তথ্য পান না। এরপরে আমাদের জ্যাককে দেখানো হয় যে একটি হোটেলে ওয়েটারের কাজ করত। সেখানে একটি MMA মানে মিক্সড মার্শাল আর্টস ফাইটে বাজি ধরে এমন এক লোক জিয়ানিন আসে, যে তার ব্যবসায়িক সঙ্গীর সাথে এখানে পার্টি করছিল আর জ্যাক তাদের পরিবেশন করছিল। তখন জ্যাক জিয়ানিনের একটি ফ্যান্সি দামি লাইটার দেখতে পায়, যা জিয়ানিন যখন তাকে দেখছিল না তখন সে চুরি করে নেয়, কিন্তু তাও সে বেচারা ধরা পড়ে যায়। তখন জিয়ানিনের লোকেরা তাকে খুব মারধর করে। এরপর যখন তারা তার আইডি দেখে তখন তারা জানতে পারে যে সে তো একজন ছাত্র। তখন তারা তাকে কিছু টাকা দেয় এবং জিয়ানিন তাকে একটি ফুড ডেলিভারির কাজও অফার করে। অন্যদিকে আমরা হেনরিকে দেখি, যিনি জুফার সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু এখানে তো সেই বাবা ছেলে দুজনে একটি টিকিট চুরি করে পালাচ্ছিল এবং তাদের পিছনে অনেক লোক লেগেছিল। তখন হেনরি সবাইকে থামান এবং জুফার বাবাকেই সঠিক বলে মনে করেন। এরপর জুফা এবং হেনরি একটি ব্রিজে যান, যেখানে একটি ব্যান্ড পারফর্ম করছিল। তখন হেনরি জুফার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সেই ব্যান্ডের সাথে পারফর্ম করতে শুরু করেন। এটি দেখে জুফাও গান বাজানোর আত্মবিশ্বাস পায় এবং সেও সেই ব্যান্ডে যোগ দেয়, যার ফলে তার খুব ভালো লাগে, কারণ আজ পর্যন্ত সে কখনো এত লোকের সামনে পারফরমেন্স করেনি। এরপরে আমরা ব্রুস এবং ক্রিসকে দেখি, যাদের বাবা তাদের কাছে মাঝরাতে নিজের জন্য মদ আনতে চান। তখন সেই 2 ভাই তাকে মানা করে দেন, যার ফলে তাদের বাবার প্রচণ্ড রাগ হয় এবং তিনি সেই 2 ভাইকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। এরপরের দিন হেনরি সেই দুজনের বাবার সাথে দেখা করেন এবং তাকে বোঝান যে তার নিজের সন্তানদের সামলানো উচিত এবং নিজের দায়িত্ব বোঝা উচিত, যার জন্য তিনি তাকে অ্যালকোহল রিহ্যাব সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। অন্যদিকে ডেনিনের বাবা তার জন্য মেকআপের সরঞ্জাম আনেন এবং তাকে বলেন যে তার মেয়েদের মতো থাকা উচিত, কারণ তিনি চাইতেন না যে ডেনিন ছেলেদের মতো জীবনযাপন করুক। কিন্তু ডেনিনের এই কথায় রাগ হয়, কারণ তার বাবা কখনো তার যত্ন নিতেন না। তিনি সবসময় তাকে এমনভাবে দেখাতেন যে ডেনিন ভালো নয়। তখন ডেনিন সেই সব মেকআপ তার ভাইয়ের মুখে মাখিয়ে দেয় এবং এখান থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু যখন সে ড্রাইভ করে যাচ্ছিল তখন তার সামনে হঠাৎ হেনরি চলে আসেন, যিনি তাকে থামিয়ে বলেন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইনি, যদি তারা গাড়ি চালাতেই হয় তবে সে যেন তার সাথে চলে। এরপরে এই দুজন গো কার্ট রেসের জন্য যায়, কিন্তু এখানে হেনরি ডেনিনের বাবাকেও ডেকেছিলেন,
কারণ তিনি সেই বাবা মেয়ের মধ্যে রেস করাতে চাইছিলেন। এরপর তাদের দুজনের মধ্যে রেস শুরু হয়, যেখানে সেই বাবা মেয়ে দুজন একে অপরের একদমই পরোয়া করছিল না এবং দুজনই ট্র্যাকের বাইরে চলে যায়। সেখানে একটি ট্রাক ডেনিনের গোকার্টের ওপরে চড়ে যায়, কিন্তু ডেনিন বেঁচে যায়। এটি দেখে ডেনিনের বাবা খুব আহত হন এবং তিনি কাঁদতে শুরু করেন, কারণ তিনি জানতেন না যে ডেনিন বেঁচে গেছে। এটি দেখে ডেনিনের মনে হয় যে তার বাবা তাকে খুব ভালোবাসেন এবং সে তার বাবার পায়ে গিয়ে আনন্দের সাথে তাকে আলিঙ্গন করে নেয়। এর পরের দিন জ্যাক ও ব্রুস একটি গ্রুপের সাথে একজন অ্যালকোহল থেকে সেরে ওঠা ব্যক্তির সাক্ষাৎকার নিতে যায়। সেখানে পৌঁছানোর পর তারা দুজনেই চমকে যায়, কারণ যার সাক্ষাৎকার তারা নিতে গিয়েছিল তিনি ছিলেন তাদের নিকেরই বাবা। তখন ছাত্ররা তাকে জিজ্ঞাসা করে যে তিনি মদ খাওয়া কেন শুরু করেছিলেন। তখন তিনি বলেন যে তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে অন্য কারো সাথে পালিয়ে যান, যার ফলে তিনি মদ খাওয়া শুরু করে দিয়েছিলেন। এরপর তিনি সব ভুলে গিয়েছিলেন যে তার দুটি সন্তানও আছে, যাদের তাকে মানুষ করতে হবে। তিনি এখানে তাদের এটা বলেন না যে জ্যাক আর ব্রুসই তার ছেলে, কিন্তু তিনি এখানে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এটি দেখে ক্রেস ও ব্রুস দুজনেই কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা জ্যাককে দেখি, যে এখন এমএমএ বাজিকর জিয়ানিনের সাথে কাজ করা শুরু করে দিয়েছে। এখানে জিয়ানিন তাকে পরের ফাইটের সময় একজন ফাইটারের ড্রিঙ্কে ড্রাগস মেশানোর জন্য বলে, যার বিনিময়ে সে তাকে অনেক টাকা দেবে। জ্যাক এমনটা করতে চাইছিল না, কিন্তু জিয়ানিন তাকে এমনটা করতে বাধ্য করে, কারণ সে তার ফাইটারের হেরে যাওয়ার উপরে অনেক টাকাবাজি ধরেছিল। তখন ফাইটের আগে জ্যাক সেই ফাইটারের ড্রিঙ্কে সেই ড্রাগস মেশায়, কিন্তু এমন করতে গিয়ে সে বেচারা আবারও ধরা পড়ে যায়, যার ফলে তারা এবার তাকে খুব মারে এবং তাকে একটি লকারে বন্ধ করে রেখে দেয়। কিছুক্ষণ পরে এখানে হেনরি আসেন এবং তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তারা কোনো ছাত্রকে এখানে দেখেছেন কি। তখন তাদের মধ্যে একজন লোক তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখনই জ্যাক লকার থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে, যা শুনে হেনরি বুঝতে পারেন যে সেই লোকেরা জ্যাককে আটকে রেখেছে। তখন তিনি সেই লোকেদের সাথে লড়তে শুরু করেন এবং তিনি একাই সবার উপরে ভারী পড়েন। এরপর শেষে তিনি তাদের সেরা ফাইটারের সাথে লড়াই করে তাকে নক আউট করে দেন, যার পরের ম্যাচে ফাইট হওয়ার কথা ছিল। এরপর আমরা জ্যাক ও হেনরিকে হাসপাতালে দেখি, যেখানে হেনরি তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করাচ্ছিলেন। এখানে জ্যাক পুলিশকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু জিয়ানিন তাকে থামিয়ে চুপ করিয়ে দেয়। আর এখন এই খবর মাধ্যম পর্যন্তও পৌঁছে যায় যে হেনরি তার ছাত্রকে বাঁচানোর জন্য একজন পেশাদার এমএমএ ফাইটারকে মেরেছেন, যার ফলে এখন হেনরি পুরো স্কুলে জনপ্রিয় হয়ে ওঠেন এবং সব ছাত্র তার কথা মানতে শুরু করে এবং তা শ্রদ্ধা করতে শুরু করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হেনরি যখন স্কুলে পড়তেন তখন তিনিও খুব বেশি দুষ্টুমি করতেন এবং তিনি স্কুলের একটি অনুষ্ঠানে পিয়ানো বাজানো একটি বাচ্চার ওপর জলের বেলুন ছুঁড়ে মেরেছিলেন, যে তার বাবা মায়ের জন্য পিয়ানো বাজাচ্ছিল। আর এরপর হেনরি সেই বাচ্চার সাথে লড়ে তার হাতও ভেঙে দিয়েছিলেন, যার কারণে হেনরিকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তাই হেনরিকে ইউএস যেতে হয়েছিল। এরপর আমরা জানতে পারি যে যেখানে তার পরিবারের দায়িত্ব থেকে বাঁচার জন্য জ্যাক ভিডিও গেমসের সাহায্য নিয়েছিল, সেখানে ব্রুসও তার পরিবারের মানসিক চাপের কারণে ড্রাগস নেওয়া শুরু করে দিয়েছিল। কিন্তু পরে সে এতে আসক্ত হয়ে পড়ে, যার কারণে সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না এবং তাই সে তার মক টেস্টেও ভালো ফল করতে পারছিল না। এখন হেনরি তার এমন অবস্থা দেখে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন, কিন্তু ব্রুসের অবস্থা সময়ের সাথে আরও খারাপ হতে থাকে এবং সে বিষণ্ণতায় এসে তার বারান্দা থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়। এরপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে সে এখন কোমায় চলে গেছে। এরপর এই কথাটি সংবাদ মাধ্যম পর্যন্ত পৌঁছে যায়, তারা জনসাধারণের সামনে তুলে ধরে এবং ব্রুসের ঝাঁপ দেবার দোষ স্কুল এবং হেনরির উপর চাপানো হয়, যার কারণে এবার হেনরিকে স্কুল শিক্ষা বোর্ডের কাছে ডাকা হয় এবং তারা তার শিক্ষকতার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তাই এবার হেনরিকে স্কুল থেকে চলে যেতে হয়। কিন্তু যখন তিনি স্কুল থেকে চলে যাচ্ছিলেন তখন স্কুলের অনেক বাচ্চা তাকে থামানোর চেষ্টা করে, কারণ তারা চাইছিল না যে হেনরি স্কুল ছেড়ে চলে যান, যার কারণে তারা খুব দুঃখিত ছিল। তখন সেই সব ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের আসন্ন পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে এবং শিক্ষা বোর্ডের সামনে এটা প্রমাণ করবে যে হেনরি একজন ভালো শিক্ষক। তাই এবার তারা সেই দিন থেকে তাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি দ্বিগুণ পরিশ্রমের সাথে করতে শুরু করে। এরপর যখন পরীক্ষার দিন আসে তখন জ্যাক, ব্রুস এবং ক্লাসের সব বাচ্চার কাছে হেনরির ফোন থেকে একটা মেসেজ আসে যে তিনি পরীক্ষার আগে স্কুলে তাদের সাথে দেখা করতে চান।
এরপর যখন সব বাচ্চা স্কুলে পৌঁছায় তখন এখানে জানা যায় যে এই সব কিছু জিয়ানিনের করা চাল, কারণ জিয়ানিন হেনরিকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। তাই এবার সে এই সব ছাত্রকে স্কুলে বন্দী করে দেয়, যাতে তারা তাদের পরীক্ষা দিতে না পারে এবং হেনরি আবার স্কুলে ফিরে আসতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরে যখন হেনরি স্কুলে পৌঁছান তখন তিনি এখানে জিয়ানিন সম্পর্কে সব কিছু জানতে পারেন, যে সে ছাত্রদেরকে নিজের বন্দী করে রেখেছে। তখন তিনি দ্রুত জিয়ানিনের দিকে যান এবং তার সব লোকের সাথে লড়ে সব ছাত্রকে মুক্ত করে দেন। তখন সেই ছাত্ররা তাদের পরীক্ষা দেওয়ার জন্য এখান থেকে দ্রুত ছুটে চলে যায়। কিন্তু এখানে হেনরি তখনও জিয়ানিনের সাথে লড়ছিলেন। লড়াইয়ের সময় জিয়ানিন তাকে জানান যে সে সেই ছেলে যার হাত ছোটবেলায় হেনরি ভেঙে দিয়েছিলেন এবং তার কারণেই সেই কোনোদিন সঙ্গীত প্রতিযোগিতায় যেতে পারেনি এবং এরপর থেকে সে আর কোনোদিন পিয়ানো বাজায়নি। আর সে এই সব কিছুর কারণ হেনরিকে মনে করত। হেনরি তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে আবার হেনরির উপর আক্রমণ করে। কিন্তু শেষে হেনরি যখন একটি ছুরি দিয়ে তাকে মারতে যাচ্ছিলেন তখন তিনি থেমে যান এবং তার ছোটবেলায় করা ভুলের জন্য ক্ষমা চান। এরপর তিনি এখান থেকে চলে যান। অন্যদিকে আমরা সব ছাত্রকে দেখি যারা পরীক্ষার হলে পৌঁছে গিয়েছিল এবং তারা তাদের পরীক্ষা দিয়ে দেয়। এরপর কয়েক সপ্তাহ পরে যখন তাদের ফলাফল আসে তখন সেই বাচ্চারা সবাই ভালো নম্বর পেয়ে পাশ করেছিল, যার কারণে তাদের স্কুল অনেক উঁচু র্যাঙ্কে পৌঁছে যায়। তাই শিক্ষা বোর্ডও তাদের স্কুলকে 20% অতিরিক্ত ফান্ড জমা দেয়, যার ফলে স্কুলের প্রিন্সিপাল খুব খুশি হন। এরপর আমরা জিয়ানিনকে দেখি যে এখন আবার পিয়ানো বাজানো শুরু করে দিয়েছে এবং অন্যদিকে ব্রুসও দ্রুত সুস্থ হয়ে উঠছিল এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে পরের বার প্রবেশিকা পরীক্ষা অবশ্যই দেবে। এরপর আমরা স্কুলে হেনরিকে ফিরে আসতে দেখি এবং তিনি তার পরের ব্যাচের ছাত্রদের ওপর আর একটা দুষ্টু ক্লাসের ছাত্রদের ওপর ফায়ার স্প্রিংয়ের বৃষ্টি করেন, আর আবারও ছাত্ররা ক্লাসের ভিতর ছুটাছুটি করতে থাকে এবং এখানেই এই রকম এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই গল্পটি শেষ হয়। বন্ধুরা, এটা আমার চ্যানেলে এক্সপ্লেন করা প্রথম মুভি ভিডিও। সামান্য ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে এই ভিডিওটি লাইক শেয়ার করার সাথে সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কেমন মুভি এক্সপ্লেন করব তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ BHZ আমি আপনাদের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।